আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা হচ্ছে সূচনা। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় সূচনা থেকে এ পর্যন্ত যতগুলো কোশ্চেন রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর যদি আমাদের সূচনা এই টপিকটা থেকে যদি আমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আর বেশি কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি, ঠিক আছে? তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে, অর্থাৎ নির্জনতম কবি বলে কি আখ্যায়িত করেছিলেন। তো এটা আনসার কোনটি হবে? সেটি হচ্ছে বুদ্ধদেব বসু। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকেই, অর্থাৎ জীবনানন্দ দাশকে কোন কবি নির্জনতম বলে আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো। এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এসেছে। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে নির্জনতম কবিকে, অর্থাৎ নির্জনতম বলে কিন্তু একটা আখ্যায়িত করা হয়েছিল। কে করেছিল আখ্যায়িত? সেটা হচ্ছে বুদ্ধদেব বসু। তো এখন আমরা জানি যে নির্জনতম কবিকে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। আমাদের জীবনানন্দ দাশ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন আসে পরীক্ষায়, তাহলে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি থাকে। নির্জনতম কবিকে, সেটি হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কোন কবির মা বিখ্যাত কবি ছিলেন। আমরা কিন্তু খুব সহজেই এটা আনসার করা উচিত। ঠিক আছে, আমরা কিন্তু অনেক আগে থেকেই কোশ্চেনটা পড়ে আসছি। ঠিক আছে, তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? সেটা হচ্ছে কুসুম কুমারী দাস। তো কোন কবির মা ছিলেন বিখ্যাত কবি? সেটা হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ। এই কোশ্চেনটা পরীক্ষায় থাকেই, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে থাকে। এই তো দেখো, আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম কি কোন কবির মা বিখ্যাত কবি ছিলেন। দেখো এরপর কি বলছি, কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কি। ঠিক আছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তো এটা আনসার কোনটি হবে? সেটা হচ্ছে কুসুম কুমারী দাস। তো আনসার কোনটি হবে? এটা হচ্ছে কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস, আর কোন কবির মা বিখ্যাত কবি ছিলেন সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। ঠিক আছে, এই কোশ্চেন 2টা পরীক্ষায় বেশিরভাগই থাকে। ওকে, এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে রূপসী বাংলার কবিকে। রূপসী বাংলার কবিকে, এটা কিন্তু আমরা সবাই পারি, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলে আখ্যায়িত করা হয়েছিল। এরপর আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়, অর্থাৎ তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন। তো এটা আনসার কি হবে? এটা হচ্ছে বরিশাল জেলায়। জীবনানন্দ দাশ তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। কোন কাব্যটি জীবনানন্দ দাশের মৃত্যুর পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে কোন কাব্যটি প্রকাশিত হয়েছিল? এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে আমাদের রূপসী বাংলা। রূপসী বাংলা এই কাব্যটি তার মৃত্যুর পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আর ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের এই রিপিটেড কোশ্চেনের পিডিএফগুলোর প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ নিচের কোনটি, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি তা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে দুশোর পাণ্ডুলিপি। দুশোর পাণ্ডুলিপি হচ্ছে জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ। ওকে, জীবনানন্দ দাশের উপন্যাস কোনটি, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে তার উপন্যাস কোনটি তা খুঁজে বের করতে হবে। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে সুতীর্থ। সুতীর্থ হচ্ছে জীবনানন্দ দাশের একটি উল্লেখযোগ্য উপন্যাস। ওকে, আমরা সর্বশেষ কোশ্চেনে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি তা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে কবিতার কথা। কবিতার কথা হচ্ছে জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। আমাদের সচেতনা এই টপিকটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এ পর্যন্ত এই কয়েকটি কোশ্চেনে কিন্তু রিপিট হয়েছে। তোমাদের এই ধরনের রিপিটেড কোশ্চেনের ভিডিও প্রয়োজন আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। আর এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো, কারণ এই টাইপের পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো থাকে। ঠিক আছে, তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।